মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে একসময়। কোনো একটা বিষয়ে মায়েদের দুবার ভাবতে হয়, একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য। সন্তানরা ধারালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়, আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানের সঙ্গে লেগে থাকে। আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সব অর্জন তার কাছ থেকে পাওয়া, নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি, এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে তার মৃত্যুক্ষণে মুখে কালিমা বের হচ্ছিল না। অতঃপর মা তাকে মাফ করে দিলে তার মুখে কালিমা উচ্চারিত হয়। ইসলাম বলেছে, মায়েদের প্রতি ভক্তি দৃষ্টি হতে পূর্ণ হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। এক সাহাবী তার মাকে কাঁধে নিয়ে কাবা প্রদক্ষিণ করে। ইবনে ওমরকে জিজ্ঞাসা করলো, মায়ের হক কি আদায় হলো? তিনি বললেন, মায়ের ফোঁটা দুধের ঋণও শোধ হয়নি। সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, যে মা তোমাকে কথা বলা শিখিয়েছেন। আমাদের বাবা মায়েরা আমাদের এত শক্তি যোগায় যে আমরা কখনো কখনো ভুলে যাই যে তারাও খুব ভঙ্গুর। আমাদের দেওয়া কষ্ট কখনো কখনো তাদের ভেঙে চুরমার করে দেয়, তবুও তারা মুখ বুজে থাকে।